এই ঈদের আগে যদি আপনার স্মার্টফোন কেনার প্ল্যান থাকে আর বাজেট যদি হয় 12 থেকে 13,000, তাহলে হিলিও 22 মডেলের এই ফোনটা দেখতে পারেন। বাংলাদেশে এটা কয়েকদিন আগে লঞ্চ হয়েছে। এর 428 জিবির দাম 12,999 টাকা। যেহেতু বর্তমানে সব ফোনের দামই বেশি, তাই 13,000 টাকা দিয়ে এই ফোনটি কিনলে আপনি ঠকে যাবেন নাকি লাভবান হবেন সেটাই জানাবো আজকের ভিডিওতে। শুরু করছি তাহলে ডিজাইন দিয়ে। রিয়ার প্যানেল বডি ফ্রেম সবটাই প্লাস্টিকের। ক্যামেরা মডিউলটা খুবই সুন্দর লাগছে, যেটা দেখতে লাখ টাকা দামের ফোনের মতো। 3টা ক্যামেরার পাশাপাশি এখানে একটি এলইডি ফ্ল্যাশ লাইট আছে, আর রাইট সাইডে হোম বাটনের সাথে ইমপ্লিমেন্ট করা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। নিচের দিকে আছে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, প্রাইমারি মাইক, ইউএসবি টাইপ সি পোর্ট অ্যান্ড স্পিকার গ্রিল। আর বাম পাশে রয়েছে সিম কার্ড স্লট, যেখানে দুটি সিম কার্ডের পাশাপাশি আপনি একটি মাইক্রোএসডি কার্ড লাগাতে পারবেন। উপরের অংশে তেমন কিছুই নাই, অর্থাৎ এই ফোনটাই আপনি পাচ্ছেন না সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক অ্যান্ড ডুয়েল স্পিকার। তার পাশাপাশি এই ফোনে IP54 এর রেটিং রয়েছে, অর্থাৎ হালকা পাতলা পানি ছিটেফোঁটা লাগলেও এই ফোনে তেমন কোনো ক্ষতি হবে না। তাছাড়া ফোনটার ওয়েট ডিস্ট্রিবিউশনটা অনেক ভালোভাবে করা হয়েছে। মাত্র 195 গ্রাম হলো টোটাল এর ওয়েট, এবং 8.35 মিলিমিটার হলো এটার থিকনেস। ডিসপ্লে সাইজ হচ্ছে 6.75 ইঞ্চ। এটা একটা IPS LCD প্যানেল, যেখানে HD+ রেজলিউশন রয়েছে একটা ওয়াটার ড্রপ নচ, যে জিনিসটা এই যুগের সাথে একদমই যায় না। আর লোয়ার চেইনটা বেশ মোটা। তবে এই ডিসপ্লেকে পুশি নিয়ে ট্রাই করেছে 120 হার্জ হাই রিফ্রেশ রেট দিয়ে। তবে সত্যি বলতে বেশিরভাগ অ্যাপে আপনি 90 হার্জটাই পাবেন। আর এটা ডিসপ্লে ব্রাইটনেস ইনডোরে ঠিকঠাক থাকলেও ডিরেক্ট সানলাইটে এটা দেখতে বেশ কিছুটা সমস্যা হতে পারে, যেহেতু এটার পিক ব্রাইটনেস 500 নিটস। কালার রিপ্রেজেন্টেশন ভালো আছে। আর এই ডিসপ্লেকে কী দিয়ে পরিবেশন করা হয়েছে সেই ব্যাপারে কোনো তথ্য আমি পাইনি। যাই হোক, হিলিওর এই ফোনটায় পরিচয় হিসেবে থাকছে ইনিসক T7250, যা 12 ন্যানোমিটার ফেব্রিকেশনের উপর বানানো। জিপি হিসেবে আছে মালি G57। এর ক্লক স্পিড হচ্ছে 1.8 GHz, এবং এই ফোনটা থেকে প্রায় 4 লাখের কাছাকাছি আপনি স্কোর পাবেন। বাংলাদেশ মার্কেটে এই ফোন একটা ভেরিয়েন্টে পাওয়া যাবে। 4GB হচ্ছে ফিজিক্যাল র্যাম প্লাস 4GB হচ্ছে ভার্চুয়াল র্যাম, আর ইন্টারনাল স্টোরেজ হচ্ছে 128GB, যেখানে র্যামের টাইপ হচ্ছে LPDDR4X এবং স্টোরেজ টাইপ হচ্ছে UFS 2.2। তবে মনে রাখতে হবে এই ফোনটি হেভি গেমিং বা হেভি মাল্টিটাস্কিংয়ের জন্য না, কারণ কম র্যাম এবং দুর্বল প্রসেসরের কারণে বেশি চাপ দিলে কিন্তু ফোনটা ল্যাগ বা হ্যাং করবে। অন্যদিকে এই ফোনটা রান করছে স্টক অ্যান্ড্রয়েডের মতো একটা কাস্টমাইজ ভার্সন বেসড অন অ্যান্ড্রয়েড 16। সো এখানে আপনি লেটেস্ট কিছুই পাচ্ছেন। সেই সাথে এবারে প্রথম দিচ্ছে হিলিও 3 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট। ক্যামেরা সেটআপ হিসেবে রিয়ারে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যেখানে এর মেইন ক্যামেরাটাই হচ্ছে কাজের 50 মেগাপিক্সেল। পরবর্তী সেন্সরটা হচ্ছে 0.08 মেগাপিক্সেলের একটা ক্যামেরা, আর ফ্রন্টে রয়েছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এখন এটা যেহেতু ফার্স্ট ইমপ্রেশন ভিডিও, তাই ক্যামেরা নিয়ে খুব বেশি এক্সপেরিমেন্ট করতে পারিনি। অন্য কোনো ভিডিওতে এই ফোনের ক্যামেরা সম্পর্কে বিস্তারিত বলা যাবে। যদি সেই ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানান। আপাতত এইটুকু জেনে রাখেন, এই ক্যামেরা এভারেজ গ্রিডের, ভিডিও করা যায় সর্বোচ্চ 1080p 30fps এবং অবশ্যই স্টেবিলিটির ঘাটতি পাবেন। এর পাশাপাশি হিলিও 22 ফোনে ব্যাটারি রয়েছে 5000 mAh, এবং এই ফোনটা 8 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। তবে ফোনের বক্সে আপনি পাবেন মাত্র 10 ওয়াটের একটা চার্জার, যেটাতে এই ফোনটাকে চার্জ করতে কিন্তু অনেক সময় লাগবে। তাই আমি বলবো আপনার বাসায় যদি 8 ওয়াটের চার্জার থেকে থাকে, তাহলে সেটি দিয়ে চার্জ করলে চার্জিং সময়টা কিন্তু কম লাগবে। তো ওভারঅল সব কিছু মিলে এই ফোনটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে।